হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় সিজদায় পড়ে যখন আল্লাহর দরবারে মাথা নত করতেন, বারবার বলতেন, মওলা আমি তো নিজের হিসাবটুকু এখনো করতে পারলাম না। সারাদিন আমি কি করেছিলাম, আমার জীবনে কি করেছিলাম, আমি এখনো নিজের হিসাব নিজে মিলাইতে পারলাম না। আমার জীবন তোমার কদমে কোরবান করতে পারলাম না, আমার জীবন তোমার জন্য উৎসর্গ করতে পারলাম না। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, আরিফ বান্দা ছিলেন, নেককার আল্লাহর ওলি ছিলেন। তিনি বললেন, ও আল্লাহর বান্দারা, এই সময় তোমার চোখের সামনে কখন চলে যাবে বুঝতে পারবা না। এখন তুমি ঘুমের মধ্যে সময় কাটিয়ে নিচ্ছ, আবার এখন বর্তমান সময়ে দেখা যায় আমার ভাইরা, যুবক ভাইরা, যুবতীরা, ইদানিং মুরব্বীরা সহ মোবাইল হাতে পেলে একবার ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা, ইউটিউবে ঢুকলে ঘন্টার পর ঘন্টা, সময় চলে যায়, রাত চলে যায়, নামাজ চলে যায়, আমাদের খোঁজ খবর থাকে না। এই জন্য আমরা এভাবে করে সময় কেমন করি, সময় নষ্ট করি, সময় অতিবাহিত করি, ফরজ তরক করি, ওয়াজিব তরক করি, আল্লাহ পাকের জন্য নিজের সময়কে বরাদ্দ করি না। এই জন্য হযরতে ইমাম দারমি আলাইহি রহমাত তিনি বর্ণনা দিচ্ছেন, বান্দারা তোমরা আল্লাহর জন্য দৈনিক একটা সময় বরাদ্দ করো, যে সময়ে তুমি দুনিয়ার সব ছেড়ে আল্লাহর সাথে ধ্যানমগ্ন হয়ে যাবে, আল্লাহর সামনে ধ্যানমগ্ন হয়ে যাবে। তোমার সামনে কেউ থাকবে না, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই, সম্পদের চিন্তা নাই, কোনো চিন্তা নাই, একমাত্র তোমার ধ্যান, তোমার মুরাকাবা, তোমার মুশাহাদা হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর বান্দা, এখন আমরা দেখি ফরজ নামাজ পড়েছি, সুন্নত পড়ার সময়, ফরজ নামাজ পড়েছি, জুমার নামাজ আসলাম, 2 রাকাত ফরজ পড়লাম, সুন্নত পড়ার সময় নাই, মিলাদ কিয়াম করার সময় নাই, দরুদ শরীফ পড়ার সময় নাই। আল্লাহর সামনে হাত তুলে নিজের মনের কথাটা বলবেন, সেই সময় আপনার কাছে আমার কাছে নাই। এই জন্য বলা হচ্ছে, আল্লাহর ওলিরা বলেছেন, আরেফিন বান্দারা বলেছেন, বান্দা আল্লাহর জন্য একটা সময় বাজেট করো, যে সময়টা হবে তুমি এবং তোমার আল্লাহর সাথে মোনাজাত হবে, কথোপকথন হবে, আলোচনা হবে, তুমি বলবে, আল্লাহ পাক শুনবে। বলতে 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 একদিন তুমি আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াল আসরে বলে প্রমাণ করেছেন। সময়ের শপথ কেন করলেন জানেন? এই সময়কে মূল্যায়ন করার জন্য, হায়াতকে মূল্যায়ন করার জন্য। অথচ আমরা হায়াতের মূল্যায়ন বুঝি না। এই জীবন আমরা কিভাবে অতিবাহিত করি, আমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। আমার সামনে আজদার আসবে, পরকালে যেতে হবে, কবরে যেতে হবে, আমাকে সামনে পাড়ি দিতে হবে, ওই প্রস্তুতি আমাদের কাছে। কথা বলেন, প্রস্তুতি আমাদের কাছে। একবার মনে মনে চিন্তা করেন, আমার আপনার জীবন কি এই দুনিয়াতে শেষ নাকি আরো আছে? আরো যেটা আছে সেটার জন্য আমার কি প্রস্তুতি, আমি কি রেডি হলাম? আগামীকাল যদি আমার পরীক্ষা থাকে, বিসিএস পরীক্ষা থাকে, ওই বিসিএস এর জন্য আমি ঘন্টার পর ঘন্টা, রাত দিন লেখাপড়া করি, ঠিক না? রাত দিন লেখাপড়া করি বিসিএস এ পাশ করার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, অথবা যে কোনো পরীক্ষায় পাশ করার জন্য। অথচ আল্লাহর পরীক্ষায় পাশ করতে আমাদের কোনো টেনশন, আমাদের কোনো পেরেশানি, আমাদের সময়ের বাজেট নেই, টাইমের বাজেট নেই। মাঝে মাঝে আমি নিজেও টেনশন করি, আল্লাহর দরবারে 5টা মিনিট আমরা মগ্ন হয়ে, জ্ঞানমগ্ন হয়ে আল্লাহর সাথে কথোপকথন করব, জ্ঞানমগ্ন হব, ওই সুযোগ আমাদের থাকে না। নিয়ত করেছেন, মোবাইলে কল এসে যাবে, আছে না নেই? মোবাইলে কল এসে যাবে, ডিস্টার্ব করবে। এই জন্য আপনি দুনিয়ার সব ছেড়ে একবার যদি কিছুক্ষণ সময়, মাগরিবের পরও হোক, ফজরের পরও হোক, এশারের পরও হোক, আসরের পরও হোক, যে কোনো সময় হোক, একটা বাজেট করেন, কিছুক্ষণ সময় কোরআন পড়বেন, কিছুক্ষণ সময় চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন, সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, আল্লাহ রহমান নিয়ে চিন্তা করবেন, চোখ বন্ধ করে নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করবেন। আল্লাহ, আমি তো এই অবস্থায়, আমি এমন গুনাহগার, এমন পাপী। আপনি আল্লাহর সামনে নিজেকে উৎসর্গ করেন, উপস্থাপন করেন, আল্লাহ পাক দেখবেন আপনাকে স্পেশাল রহমত দিয়ে কবুল করে নেবেন, স্পেশাল রহমত নাজিল করবেন। আপনি যদি আল্লাহর দিকে ধ্যানমগ্ন হতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ।